সেই রাস্তা বন্ধ করে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোনো পুরুষের পিতা নন, তোমাদের কোন পুরুষের তিনি পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। ইয়া রাব্বাল আলামিন, রাসূল তো বুঝলাম, পরে কোন রাসূল আসবে কিনা, কয় না না, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। সব নবীদের বৈশিষ্ট্য একটা, নবী এবং রাসূল। আমার নবী মুহাম্মাদের বৈশিষ্ট্য দুইটা, ওয়ালাকির রাসূলুল্লাহ, একদিকে তিনি আল্লাহর রাসূল, আর একদিকে তিনি খাতামুন নাবিয়িন, সর্বশেষ নবী। এইবারে যদি আল্লাহকে প্রশ্ন করে রব্বুল আলামিন, আমরা নবীকে কি সাংবাদিক বলতে পারবো? নবীকে কি এরকম কোন নাম দিতে পারবো? আমি আল্লাহ বলছে, না না, লা তাজআলু দুআ আর রাসূল কা দুআই বাযিকুম লিবাযিন। খবরদার, তোমরা নিজেরা যেমন একজন অপরজনকে যেই নামে ডাকো, আমার নবীকে খবরদার এইরকম ফালতু নামে ডাকবা না। তবে খেয়াল রাখবেন, একজন মুখ ফসকে বলতেই পারে, সেজন্য তার বিরুদ্ধে লাগার কোনো প্রয়োজন নেই। সংশোধন করে দেওয়া, ইসলাহ করে দেওয়া, এইটা শুধু ওই ব্যক্তির দোষ না, এটা এই জাতির দোষ। ওই লোকটা না হয় নবীর অর্থটা বুঝে একটু ভুল করেছে, তুমি তার চেয়ে মারাত্মক ভুল করেছ। আমি প্রমাণ দেব, শুনে রেখো। কত বড় মারাত্মক বোম তোমরা ইসলামে মেরেছ, শুনে রেখো। ওই লোকটা নবী অর্থ নাবাউন, সংবাদ দেওয়া। সুতরাং নবী মানে সাংবাদিক, এটা বলেছেন। এটা হয়তো সাংবাদিকদের খুশি করার জন্য তাবিল করেছেন, তাৎক্ষণিক একটা বিষয় ছিল, যদিও এটা উচিত নয়। তারপরও তিনি বলেছেন, কিন্তু এটা ভুল হয়েছে। কারণ যদি নাবাউন থেকে নবী মানে সাংবাদিক বলেন, তাহলে সব সাংবাদিক নবী হয়ে যাবে। অপরদিকে সাংবাদিকের ভিন্ন আরবি আছে সাহাফি, তাহলে নবীকেও বলা যাবে সাহাফি। তা না, নবীর একটা ভিন্ন অর্থ আছে, এটাই ভালো করে বুঝুন। আজকে ভালো করে কান করে শুনুন কোন জায়গায় ভুলটা। এই ভুল শুধু একজনের নয়, একজনে এক জায়গায় ভুল করেছে, অন্যরা তার চেয়ে বড় ভুল করেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওই লোকের ভুলের কারণে মার খাচ্ছি না আমরা, মার খাচ্ছি আর চেয়ে বড় বড় ভুলের কারণে। শুনুন তাহলে কি বলতে চাই আমি। প্রত্যেকটা শব্দের একটা শাব্দিক অর্থ আছে, আর একটা ইসলামিক পারিভাষিক অর্থ আছে, ইসলামী অর্থ আছে। যেমন সালাত, আমরা সালাত আদায় করি, সালাত নামাজ। সালাতের শাব্দিক অর্থ কি? সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া। আপনি এখন একটু দোয়া করে বললেন, আমি দোয়া করেছি, সালাত আদায় করে ফেলেছি, সালাত হবে না। ইসলামের পরিভাষায় সালাতের ভিন্ন অর্থ আছে। সালাতের আরেকটা শাব্দিক অর্থ হচ্ছে তাহরিকুস সালাওয়াইন। তাফসিরে বায়জাবি খুলে দেখো, পরিষ্কার লেখা আছে সালাত মানে তাহরিকুস সালাওয়াইন, নিতম্ব হেলানো। এখন ওই যে ল্যাংটা ফকিরেরা আর পিছনে বাবরি রেখে নাচে আর কয় সালাত কায়েম করতে বলেছি, নৃত্য করে তাহরিকুস সালাওয়াইন, নিতম্ব হেলানো, নৃত্য করে বলো সালাত আদায় করেছি। ও মুসলমান, চিৎকার মেরে বলো, এটাকে সালাত বলা যাবে? সালাত কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখিয়েছেন। মেরাজ থেকে যখন আসলেন, পরের দিন জোহরের সময় জিব্রাইল আসলেন, আল্লাহর নবীকে জমজম কুয়ার পাশে নিয়ে গেলেন, ওযু করালেন, এরপরে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত নামাজ পড়ালেন। ফজর, জোহর থেকে শুরু করে ফজর পর্যন্ত আউয়াল ওয়াক্তে, পরের দিন শেষ ওয়াক্তে পড়াইয়া বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 2 দিন পর্যন্ত তোমাকে আমি নামাজ পড়ে দেখাইলাম, এইটাই সালাত, কিয়ামত পর্যন্ত থাকবে। এই সালাতের মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না। বোঝা গেল সালাত শব্দের অর্থ যাই হোক না কেন, ইসলামের পরিভাষায় যেটাকে সালাত বলে, উযু করে কিবলামুখী হয়ে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত যেই সালাত, ওটার নাম সালাত। শাব্দিক অর্থে যে অর্থ সেটা গ্রহণযোগ্য নয়। এমনি ভাবে ইসলামের আর এক পরিভাষা হচ্ছে সিয়াম। সিয়াম মানে কি? সিয়াম মানে ইমসাকু মুতলাকান,
বিরত থাকা। আপনি কিছুক্ষণ চোখ বন্ধ করে খানা পিনা স্ত্রী দুনিয়ার সব থেকে বিরত হয়ে বললেন চোখ খুলে আমি রোজা রেখেছি, হবে এটা? কেন? শাব্দিক অর্থে তো হয়ে গেছে, বিরত থাকা পাওয়া গেছে না। ইসলামের পরিভাষায় এই ইমসাকের নাম সিয়াম নয়। সিয়াম হচ্ছে সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর হুকুম মেনে আল্লাহর সন্তুষ্টির জন্য খানা পিনা স্ত্রীর থেকে বিরত থাকার নাম সিয়াম। ঠিক তেমনি ভাবে হজ, আল কসদু ওয়াল ইরাদা, হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছে করা। এখন যদি কোনো ব্যক্তি চোখ বন্ধ করে মনে মনে মক্কা গেল, আরাফাতে গেল, মুজদালিফায় গেল, তাকে হাজি বলা যাবে? কেন? শাব্দিক অর্থে হস্ত হয়ে গেছে না। ইসলামের পরিভাষায় হজের একটা অর্থ আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায় মক্কা, আরাফা, মুজদালিফা, মিনা এই জায়গাগুলোতে নির্দিষ্ট সময়ে কয়েকটা কাজ করার নাম হচ্ছে হজ, ইসলামী পারিভাষিক হজ। ঠিক এরকম ভাবে এখন যেটা বলবো এটা মারাত্মক জিনিস, যেইটা বলেছি আমি, ইহুদি খ্রিস্টানদের বোমার দ্বারা যে আক্রমণ করলে যা ক্ষতি হয় তার চেয়ে বড় ক্ষতি করেছে আমাদের সমাজের একদল আলেমেরা। সেটা কোনটা জানুন ভালো করে। আমির হামজা নবীকে বলেছে সাংবাদিক, নবী শাব্দিক অর্থ দিয়ে। তার চেয়ে বড় হচ্ছে জিহাদ। আল্লাহর নবী জিহাদের হুকুম দিয়েছেন, কোরআনে জিহাদ আছে, কিন্তু আমাদের দেশে একদল আলেম কাফের মুশরিকদেরকে খুশি করার জন্য, নাস্তিক মুরতাদদেরকে খুশি করার জন্য জিহাদের অর্থ পরিবর্তন করে দিল। জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে ওই যে সালাতের যেমন অর্থ তাহারিকুস সালাওয়াইন, সিয়াম অর্থ যেমন বিরত থাকা, হজ মানে ইচ্ছে করা, সেরকম জিহাদ অর্থ হচ্ছে আল মাশাক্কা, চেষ্টা করা, কষ্ট করা। তারাও চিন্তা করলো জেহাদ মানে কষ্ট করা, কথার জেহাদ, কলমের জেহাদ। ঠিক আছে, শাব্দিক অর্থে ঠিক আছে, কিন্তু সালাতের জায়গায় তুমি শাব্দিক অর্থ মানলে না, সিয়ামের জায়গায় শাব্দিক অর্থ মানলে না, হজের জায়গায় শাব্দিক অর্থ মানলে না, জেহাদের সময় শাব্দিক অর্থ কেন মানলে তুমি? মদিনায় যখন আল্লাহর নবীর পক্ষ থেকে ঘোষণা হতো হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য আসো, তখন সাহাবায়ে কেরাম তাসবিহ আর জায়নামাজ নিয়ে জিকির করার জন্য আসতো না। তখন তারা লোহার পোশাক পরে, যুদ্ধের অস্ত্র নিয়ে, লোহার পোশাক পরে, টুপি পরে, তলোয়ার হাতে নিয়ে, বর্ম হাতে নিয়ে তারপরে তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন। মাশাআল্লাহ, মুরব্বী মানুষের ভিতর চেতনা আছে, কিন্তু এই যে যুবক আছে অনেক বসে বসে তাকবীর দেয়। তাকবীর দিলে এমন জোরে দিতে হবে যেন দেশের ইসকনের কলিজায় আগুন লেগে, ওদের নেত্রী যেমন বাংলাদেশ ছেড়ে দিল্লি পালিয়েছে, 3 লাভে ওরা ইনশাআল্লাহ তাকবীরের ধ্বনিতে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। জিহাদের পারিভাষিক অর্থ কি? হাদিসের কিতাবগুলো খুলে দেখুন। কিতালুল আদুব্বে, দুশমনের বিরুদ্ধে লড়াই করা, কাসরান লিশাওকাতিল কুফার, কাফেরদের শক্তি ভুলুণ্ঠিত করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য দুশমনদের বিরুদ্ধে যে যুদ্ধ হয় তাকে বলা হয় জিহাদ। তাকে বলা হয় কি? শাব্দিক অর্থে ঠিক আছে, অন্য অর্থ আছে। ভাইরা আমার, এবারে যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত মর্যাদা দিলেন যা আমি আলোচনা করলাম, সেই নবী নিজেও যুদ্ধের ময়দানে লোহার পোশাক পরে নেমেছেন। ওদের যুদ্ধ চলছে। মহিলা মাদ্রাসার বোনেরা ভালো করে শুনে রেখো, ওহুদের ময়দানে আপনারা কেবল পুরুষদের বিরোধ